আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি ধ্রুবজ্যোতি দাস। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী। ১৩৮৩ খ্রিস্টাব্দের ১২ই ভাদ্র তিনি ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে সমধিক পরিচিত হলেও তিনি ছিলেন একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। আমাদের রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম বৈচিত্র্যময় অসংখ্য রাগরাগিনী সৃষ্টি করে বাংলা সঙ্গীত জগৎকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। কবির রচিত আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে গানটি মানুষের হৃদয়ে চিরভাস্বর হয়ে আছে। কবি দুনিয়ার মায়া ত্যাগ করলেও দেশবাসী তাকে বুকে করে রেখেছে যুগ যুগ ধরে। জাতীয় কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মৌলভীবাজারে। জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। জেলা শিশু একাডেমি শিশুদের মধ্যে আবৃত্তি, নৃত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। উদীচী শিল্পী গোষ্ঠী ধ্রুবতারা, জেলা নাট্য পরিষদ, নজরুল সঙ্গীত সম্মেলন পরিষদ পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন। যে কোনো সময় এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, ৪ নির্বাচন কমিশনার ও ইসি সচিব এ নিয়ে বৈঠক করেছেন। বৈঠকে রোডম্যাপ অনুমোদন দিয়েছেন কমিশন। সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলের সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি আপত্তি শুনানি আজ শেষ হয়েছে। নির্বাচন কমিশন আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন চূড়ান্ত সীমানা তালিকা প্রকাশ করবে। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর সফর সঙ্গে হযরত শাহপুরান রহমতুল্লাহি আলাইহি এর বাৎসরিক পবিত্র উরুস শুরু হবে আগামীকাল। দুদিন ব্যাপী উরুসের কর্মসূচি হচ্ছে জিকির আজগার, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাত। উরুস চলাকালে কড়া নিরাপত্তা ও মনিটরিং ব্যবস্থার মাধ্যমে মাজারের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সার্বিক আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাজারের পবিত্রতা রক্ষা, অন-ইসলামিক কার্যকলাপ বন্ধ রাখা এবং জিয়ারতের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য আলোচনা করা হয়। পুলিশ কমিশনারের সভাপতিত্বে মাজার এলাকায় মনিটরিং ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনার জন্য একটি সম্মিলিত তদারকি কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় গণমাধ্যম ব্যক্তিবর্গকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাদা পাথর লুটের ঘটনায় তদন্তের জন্য গণশুনানি অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটের সার্কিট হাউসে। এতে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদের সচিব জাহেদা পারভীন। এ সময় তিনি বলেন, সাদা পাথর লুটপাটের ঘটনায় আমরা দুটো বিষয়কে সামনে রেখে কাজ করছি। প্রথমটি, কারা এই ঘটনায় জড়িত, কার কি দায় আছে। গণশুনানিতে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জের সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। আজ কানাইঘাট উপজেলার সুরাইঘাট বাজার এলাকায় ১৯ বিজিবির একটি টহল দল মালিকবিহীন অবস্থায় ২৫ কেজি ভারতীয় জিরা আটক করে। এর আগে জকিগঞ্জ উপজেলার মইয়াখালী সীমান্ত পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৮০ কেজি ভারতীয় সুপারি আটক করা হয়। আটককৃত পণ্যের মূল্য প্রায় ১,৭০,০০০ টাকা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে আজ হবিগঞ্জের মাধবপুরে। উপজেলার পূর্ব মাধবপুর গ্রামে একটি বেকারিতে এই ঘটনা ঘটে। অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হবিগঞ্জের মাধবপুর পৌর এলাকায় আজ সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সকালে ঢাকা সিলেট মহাসড়কের শিবপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। তিনি বাইসাইকেল যুগে নিজ বাড়িতে ফেরার পথে দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খেলার খবর, ক্রিকেট। 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে আজ সিলেটে পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। এশিয়া কাপের আগের প্রস্তুতির অংশ হিসেবে ডাচদের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-20 ম্যাচ মাঠে গড়াবে 30 আগস্ট। পরে সিরিজের বাকি 2 ম্যাচ হবে 1 ও 3 সেপ্টেম্বর। সিরিজের সবগুলি ম্যাচে অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধ্যা 6টায়। খেলার ধারা বিবরণী বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা হবে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি, সর্বনিম্ন 24.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সকালে 86% এবং সন্ধ্যায় 75%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা32 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা15। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা10।